হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি এখন একটা মজাদার নাস্তার রেসিপি রেডি করছি। সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি এখানে ব্রেড নিয়েছি আর একটা গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি প্রত্যেকটা ব্রেডই এভাবে কেটে নেব আর ব্রেডের চারপাশের শক্ত অংশগুলো রেখে দিব পরবর্তীতে আরেকটা রেসিপি তৈরি করার জন্য। এভাবে গ্লাস দিয়ে কেটে নিতে খুবই সহজ। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও কেটে নিতে পারো এবং অন্য ডিজাইনেরও করতে পারো। আমি আমার মতো করে এভাবেই কেটে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে। আর এখানে নিয়েছি আমি চিজ, গ্রেট মেশিন দিয়ে কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি দুটো ডিম নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেরকম দেবে। এখন দুটো ডিমকে চিনির সাথে ভালো করে ফেটিয়ে নেব। সাথেই থাকো আর দেখতেই থাকো কিভাবে আমি এই নাস্তার রেসিপিটা তৈরি করি। খুবই মজাদার এই নাস্তার রেসিপিটা। আর নতুন পুরাতন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। একটা লাইক আমাকে একটা ভিডিও বানাতে অনেক উৎসাহ করে এবং আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার ফ্যামিলিতে নতুন আসতেছ, প্লিজ তারা কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে, একটা লং ভিডিও দেখে ফুল ওয়াচ করে যাবে। আমি এখন ব্রেডগুলো রেডি করে নেব। আমি অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি চিজ আর এখানে নিয়েছি কনডেন্স মিল্ক। অল্প পরিমাণ করে এভাবে কনডেন্স মিল্কগুলো দেব। আর এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া চিনি দিয়ে ডিম। অল্প পরিমাণ ডিম দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এভাবে দুটো পিস একসাথে করে নিচ্ছি। আমি কয়েকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবেই আমি চিজ আর ডিম দিয়ে একসাথে করে প্রত্যেকটা এভাবে করে রেডি করে নিচ্ছি। আমি এভাবে প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। সাথেই থাকো, দেখতেই থাকো। অল্প করে চিজ দিচ্ছি আর কনডেন্স মিল্ক আর ডিম দিয়ে দুটো ব্রেড একসাথে জোড়া লাগিয়ে নিচ্ছি। এই নাস্তার রেসিপি এতটা মজাদার, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এটা বিকালের নাস্তা, বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও দেওয়া যাবে। আমি সবগুলো রেডি করে নিয়েছি।
এখন আমি চলে আসলাম চুলার পাড়ে। চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে প্যানের চারপাশে লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। এখন চিনি আর ডিম দিয়ে ফেটিয়ে রাখা সাথে এখন ব্রেডটা এভাবে ভরিয়ে আমি তেলে দিয়ে ভেজে নেব। আমি এভাবে ডিমের সাথে ভরিয়ে প্রত্যেকটা এভাবে ভেজে নেব এবং এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে একটু চেপে চেপে দেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। আমার মামনিদের তো খুবই পছন্দ। আমি এভাবে প্রত্যেকটা চেপে চেপে দিচ্ছি। আমি প্রত্যেকটাই এভাবে ভেজে নেব। অবশিষ্টগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তবে একবার হলেও ট্রাই করে দেখো এই নাস্তার রেসিপিটা খেতে কতটা ভালো লাগে এবং বাচ্চারা কতটা পছন্দ করে। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং অল্প উপকরণেই তৈরি হয়ে যায় মজাদার এই নাস্তার রেসিপিটা। আর বানাতেও খুবই সহজ, সময়ও খুব কম লাগে। ঝটপট তৈরি হয়ে যায় এই মজাদার নাস্তার রেসিপিটা। আমি এভাবে প্রত্যেকটা চেপে চেপে আবার ভেজে নিলাম। ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন সবগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।